আপনারা যারা যারা বিএসসি জিএনএম এবং এএনএম প্রার্থী রয়েছেন তাদের জন্য মেঘালয়া মেডিকেল সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি নার্সিং ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে, যেখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কী কী এলিজিবিলিটি কন্ডিশন থাকলে আপনারা আবেদন করতে পারবেন, এছাড়া কত টাকা স্যালারি পাবেন, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওকে স্কিপ না করে দেখবেন, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। চলুন এবার অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জেনে নেব কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। মেঘালয়া মেডিকেল সার্ভিস অ্যান্ড রিক্রুটমেন্ট বোর্ডের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। বাদিকে নোটিফিকেশন নম্বর এবং ডান দিকে রয়েছে ডেট। 30শে জুলাই বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে এবং এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে, সেটা এখানে উল্লেখ করেছে প্রথমেই। অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হলে আপনারা আবেদন করতে পারছেন, প্রথম যে ক্রাইটেরিয়া সেটা এখানে উল্লেখ করেছে। নিজেই বলেছে আপনাদের পোস্টের ডিটেলস, যেখানে প্রথম পোস্ট রয়েছে স্টাফ নার্সের জন্য, লেভেল 8 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে। 164টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে কারা কারা আবেদন করতে পারছেন, যারা বিএসসি নার্সিং ক্যান্ডিডেট রয়েছেন, এছাড়া যারা জিএনএম প্রার্থী রয়েছেন তারাও কিন্তু আপনারা এখানে এলিজেবল। বয়সসীমা কী বলা হয়েছে দেখে নিন, 18 থেকে 32 বছর রাখা হয়েছে, যেটা 1/1/2024 তারিখ অনুযায়ী ক্যালকুলেট করা হবে। এছাড়া আপনারা যদি এসসি এসটি হয়ে থাকেন সেক্ষেত্রে মেঘালয়ের বাসিন্দা হলে আপনারা এই রিল্যাক্সেশনটা পাচ্ছেন বয়সের উপরে। এছাড়া পিডাব্লিউবিডি হয়ে থাকলে 10 বছরের বয়সের ছাড় কিন্তু আপনারা পাবেন। পরবর্তী পোস্ট রয়েছে অক্সিলারি নার্স মিডওয়াইফি অর্থাৎ এএনএম পোস্ট, লেভেল 5 অনুযায়ী আপনারা এই পোস্টের জন্য বেতন পাচ্ছেন। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 78টি, অর্থাৎ আপনাদের স্টাফ নার্স এবং এএনএম মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 242টি, যেখানে জিএনএম, বিএসসি এবং এএনএম প্রার্থীরা আবেদন করতে পারছেন। এখানে দেখে নিন আপনাদের যে বয়সসীমা সেটা কিন্তু আগের পোস্টের মতোই রাখা হয়েছে, 18 থেকে 32। এখানেও আপনারা মেঘালয়ের বাসিন্দা হয়ে থাকলে বয়সের উপরে রিল্যাক্সেশন পাচ্ছেন। এবার জেনে নেওয়া যাক এখানে আপনাদের সিলেকশন প্রসিডিউরটা কিভাবে কমপ্লিট হচ্ছে। এখানে আপনাদের একটা রিটেন এক্সাম হবে, পেন পেপার বেসড টেস্ট, যেখানে ওএমআর শিটের মাধ্যমে আপনাদের কিন্তু এক্সামটা দিতে হচ্ছে। সাবজেক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের অনেকের কোয়ারি থাকে কী কী সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে। তো সাবজেক্টগুলো দেখতে পাচ্ছেন, 5টা সাবজেক্ট রয়েছে: মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং, অবস্ট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং অ্যান্ড কমিউনিটি হেলথ নার্সিং। এই 5টা সাবজেক্ট থেকে টোটাল আপনারা দেখতে পাচ্ছেন 100 মার্কস, এবং প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু 20টা করে প্রশ্ন আপনাদের আসছে। 100 মার্কসের একটা এক্সাম আপনাদের হবে এবং কোনো রকম এখানে নেগেটিভ মার্কিং নেই, সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে থাকছে। ঠিক আছে, এই এক্সামে আপনারা যারা যারা কোয়ালিফাই করবেন তাদেরই কিন্তু পরবর্তী যে ডকুমেন্ট ভেরিফিকেশন রাউন্ড সেখানে আপনাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এবং আপনাদের যে এক্সাম পেপার সেটা কিন্তু ইংলিশ মিডিয়ামের মাধ্যমেই হচ্ছে, সেটা এখানে বলে দিয়েছে, এবং এক্সাম সেন্টার কোথায় পড়বে সেটাও এখানে উল্লেখ করা রয়েছে। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা সরাসরি চলে যাব আপনাদের যে আবেদন প্রক্রিয়া রয়েছে সেই দিকে। তো এখানে আপনাদের যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ প্রথমেই বলেছি অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদনটা করতে হবে। আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে, এবং আবেদন যারা যারা করছেন তাদের মধ্যে আপনারা যারা যারা জেনারেল ক্যাটাগরি রয়েছেন, এছাড়া ওবিসি প্রার্থী রয়েছেন তাদের জন্য 500 টাকা, এসটি এসসি ক্যাটাগরি হয়ে থাকলে 250 টাকা আপনাদের পেমেন্ট করতে হচ্ছে। এছাড়া আপনাদের যে এক্সামটা হচ্ছে সেটা কবে হবে সেটার ডেট এখানে উল্লেখ করে দিয়েছে। 21শে সেপ্টেম্বর আপনাদের ডেট দেওয়া হয়েছে এক্সামের, এবং অ্যাডমিট কার্ড কবে আপনারা ডাউনলোড করতে পারবেন, 16ই সেপ্টেম্বর থেকে অনলাইনে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে ফেলতে পারবেন। এছাড়া আপনাদের যে ডিউরেশন রয়েছে এক্সামের সেটাও এখানে দেখতে পাচ্ছেন, 2 ঘন্টা আপনাদের টোটাল 100 মার্কসের যে এক্সাম বললাম সেটার জন্য আপনারা টাইম পাবেন 2 ঘন্টা। এছাড়া যে আপনাদের বাকি সমস্ত ডিটেলস অর্থাৎ টাইমিং অফ এক্সামিনেশন, ভেনু, এই সমস্ত ডিটেলসগুলোই কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডের মধ্যেই পেয়ে যাবেন, তার লিস্ট এখানে বলে দিয়েছে, উল্লেখ করে দিয়েছে। এছাড়া আপনারা সমস্ত রকম যে আপডেট রয়েছে এই রিক্রুটমেন্ট রিলেটেড তার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে টাইম টু টাইম চেক করলে আপনারা কিন্তু সমস্ত আপডেট এখান থেকেই পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এতক্ষণ পর্যন্তই। আপনারা যারা যারা এখনও অবধি ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে মোটিভেট করবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন। তার পাশাপাশি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন।